বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম। আল্লাহর আয়াতকে তুচ্ছ মূল্যে বিক্রি করে অর্থ কামানো, নামাজে টাকা, মিলাদে টাকা, জানাজায় টাকা, ওয়াজ মাহফিলে টাকা, ফতোয়া দিতে গেলে টাকা, বিয়ে পড়াতে গেলে টাকা, তালাকে টাকা, মসজিদ, মাদ্রাসা, মাজারে টাকা, পীরের আস্তানায় টাকা, টাকা ছাড়া ধর্মের চাকা একেবারেই অচল। বক্তাদের বক্তব্যের বিষয়বস্তু কাল ভেদে, সুর, কণ্ঠ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভেদে আবার আলাদা আলাদা হাদিয়া হয়ে থাকে। আবার বর্তমানে আন্তর্জাতিকভাবেও কথিত অনেক পীর আলেম বিভিন্ন দেশে ভাড়াও খাটেন। এক্ষেত্রে ওই আলেমগুলো বা আল্লাহর পবিত্র কোরআনে যেই বা এই সম্পর্কে নিষেধাজ্ঞা রয়েছে সেই বিষয়গুলো জানেন, তারপরেও তারা জেনে বুঝে হারামকে কিন্তু অমৃত মনে করে খাচ্ছেন, যদিও তারা জানেন যে তারা আগুন খাচ্ছেন এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না। তারপর এই হারামকে অমৃত মনে করে খাচ্ছেন। আল্লাহ তাআলা এই সংক্রান্ত যেই হুঁশিয়ারিগুলো বিভিন্ন জায়গায় দিয়েছেন কোরআনের বিভিন্ন পৃষ্ঠায়, কোথায় কি বলেছেন সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। কোরআনের আয়াতকে, কোরআনকে, ধর্মকে বিভিন্নভাবে বিক্রি করে যারা ভক্ষণ করছেন তাদের সম্পর্কে অন্তত আল্লাহ তাআলা 10 থেকে 12টা আয়াতে স্পষ্টভাবে, সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে এর পরিণাম, পরিণতি এবং আদেশ নিষেধ। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যে এখন ভরা সিজন, শীতকাল, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে ছোট ছোট 3 বছর 4 বছরের বাচ্চা, 5 বছর 7 বছরের বাচ্চাদের রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে যে চাঁদা তোলা, ভিক্ষা তোলা, ওয়াজ মাহফিলের জন্য ভিক্ষা তোলা, যেটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, বিভিন্ন জায়গায় নিষেধ করে দিয়েছেন, এবং সেই টাকার সবচেয়ে বড় একটা অংশ এসে আবার তারা নিয়ে যায়, যারা বিভিন্ন আধা ঘন্টা হাসি ঠাট্টা তামাশা করে তারা লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছে। এই টাকাটা তারা জানে যে এই টাকাটা হারাম, তারপরেও তারা এই টাকাটাকেই ভক্ষণ করছে, এই টাকাটাকেই নিচ্ছে। আল্লাহ তাআলা এই সংক্রান্ত কি কি বলেছেন আমরা দেখব। সুস্পষ্ট আয়াত আছে এবং এই সুস্পষ্ট আয়াতগুলো তারা অবশ্যই অবশ্যই জানেন, কিন্তু তারপরেও কেন এই কাজগুলো করছেন সেটা আমরা জানি না। তো আল্লাহ কি বলেছেন সূরা বাকারার 41 নম্বর আয়াতে, তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী রূপে আমি যা অবতীর্ণ করেছি তা বিশ্বাস করো, আর তোমরাই প্রথম অবিশ্বাসকারী হও না, এবং আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করো না, তোমরা শুধু আমাকেই ভয় করো। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে তোমরা আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না। আল্লাহ সুস্পষ্ট ভাবে নিষেধ করে দিয়েছেন। নামাজ পড়াতে গেলে ইমামের জন্য ফিক্সড, মুয়াজ্জিনের জন্য ফিক্সড, ওয়াজ মাহফিল, বিভিন্ন দরগা, মাজার, বিভিন্ন জায়গায় এই ধর্মকে কেন্দ্র করে সেই জায়গাগুলো বাজেটটাকে অনেকেই সবচেয়ে বেশি প্রশ্ন তোলেন যে তারা তাহলে কি করবে, তাদের তো এটা পেশা, তাদের তো পরিবার আছে। এটা তো পেশা না, ধর্ম প্রচার কোনোদিনও পেশা না। ধর্ম প্রচার যখন থেকে হয়েছে, দিন প্রচার যখন থেকে হয়েছে, তখন থেকে কেউই, কোনো নবী, ইভেন আমাদের নবীও কোনো রকমের হাদিয়া গ্রহণ করেননি। সে সম্পর্কিত আয়াতগুলো আছে, আমরা পরে যাচ্ছি। তারপরে সূরা বাকারার 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে, তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করছে তার কারণেও তাদের ধ্বংস। যারা নিজ হাতে কিতাব লেখে তাদের ধ্বংসের কথা বলেছেন এবং বলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে। আমরা ইদানিং বাজারে অনেক প্রকাশনী দেখছি যে এটা আল্লাহর পক্ষ থেকে বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র আল কোরআন এসেছে, এর বাইরে আর কোনো কিতাব আল্লাহর পক্ষ থেকে আসেনি। কোনো কিতাব যদি আল্লাহর পক্ষ থেকে আসতো সেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিপিবদ্ধ করে যেতেন। আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র আল কোরআন এসেছে, এর বাইরে বিভিন্ন বুখারী, মুসলিম, তিরমিজি, দাউদ, নাসা, আরো আলবানী, বিভিন্ন যেগুলো বলা হয় যে এগুলো আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে উদাহরণ দেওয়া হয়, এগুলো কোরআনের ব্যাখ্যা। কোরআনের অনেক বিষয়গুলো মিল থাকে,
কিন্তু অনেক বিষয় অমিল থাকে এবং সেগুলোকেও কোরআনের ব্যাখ্যা বলে চালিয়ে দেওয়া হয়, যার কারণে মানুষ বিভ্রান্তিতে পড়ে। কোরআন একমাত্র সম্পূর্ণ পরিপূর্ণ জীবন বিধান। কোরআনকে কোরআনকে পরিমাপ করার জন্য আর কোনো কিছু প্রয়োজন নেই। তো তাদের জন্য আল্লাহ তাআলা এখানে ধ্বংস সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, এবং যা তুচ্ছ মূল্যে বিক্রি করে সেই জিনিসটাও বলেছেন যে তুচ্ছ মূল্যে যে এগুলো আবার বিক্রি করে এবং তার দ্বারা উপার্জন করে, তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তাদের জন্য ধ্বংস। কোন নবীরা বা এই আল্লাহর বাণী প্রচারের ক্ষেত্রে কোনো হাদিয়া গ্রহণ করেননি। তার স্পষ্ট উদাহরণ আছে সূরা হুদের 29 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাম বলেন, আর হে আমার কওম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না, আমার প্রতিদান শুধু আল্লাহর কাছে। যারা ঈমান এনেছে আমি তাদের তাড়িয়ে দিতে পারি না, নিশ্চয়ই তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে, কিন্তু আমি তো দেখছি তোমরা এক অজ্ঞ জাতি। নূহ আলাইহিস সালাম আল্লাহর বাণী প্রচার করছিলেন, তো সেক্ষেত্রে তার কওমদের বলেছিলেন যে এর বিনিময়ে আমি কোনো সম্পদ চাই না, এর পুরস্কার আল্লাহই দিবেন। তো আমাদের এখনকার সময়ে যারা পেশা হিসেবে নিয়েছেন এই যে নানান রকমের বাড়িতে বাড়িতে মাদ্রাসা, মসজিদ, কমিটি, আলোচনা সভা, ওয়াজ মাহফিল, পীরের আস্তানা, অর্থনৈতিক যে লেনদেন, এই জিনিসগুলো কিন্তু ধর্মের যে প্রকৃত যে নির্যাস সেইটার থেকে এই অর্থের বিষয়গুলো মানুষের মধ্যে বেশি ঘোরাঘুরি করে। আমরা দেখি যে অনেক সময় যে অনেক বড় বক্তা আসবেন, অনেক বড় বাজেট, অনেক টাকা লাগবে, ভাই দেন ভাই দেন, ছোট ছোট বাচ্চাদের রাস্তায় পাঠিয়ে দেওয়া হয়, মানে খুবই হৃদয় বিদারক। তারা যদি এতিম হয়, অনেক সময় দেখা যায় যে সেগুলো এতিমখানার বাচ্চারা, তো তাদের প্রতি যদি মাদ্রাসা কর্তৃপক্ষ দয়া না করতে পারে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা বড় হবে। আমি অনেক ক্ষেত্রে দেখছি যে অনেক মাদ্রাসা গড়ে উঠছে, এতিমখানা গড়ে উঠছে, যেখানে এতিম ছেলে মেয়ে নাই, সেইখানে বা পিতামাতা আছে, তাদেরকে ডেকে নিয়ে এসে সেই ছেলে মেয়েদের ভর্তি করা এবং তাদেরকে এতিম হিসাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে তাদেরকে আইডেন্টিফাই করে সেখান থেকে অনুদান পাওয়ার জন্য, অনুমোদন পাওয়ার জন্য। যাই হোক, সেটা অন্য টপিকস, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে তার আয়াতকে তুচ্ছ মূল্যে বিক্রি না করার জন্য, এবং কোন নবীরা সেটা গ্রহণ করেনি। নূহ আলাইহিস সালাম সুস্পষ্ট ভাবে বলেছেন যে হে আমার কওম, আমি এর বিনিময়ে কিছু তোমাদের কাছে চাই না। তারপরে একই সূরা হুদের 51 নম্বর আয়াতে হুদ আলাইহিস সালাম বলেছেন যে হে আমার কওম, আমি তোমাদের কাছে এর বিনিময়ে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো কেবল তারই কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। এরপরও কি তোমরা বুঝবে না? হুদ আলাইহিস সালামও কোনো প্রতিদান চাননি, এবং কোন নবীরাই মূলত হচ্ছে যে আল্লাহর বাণী প্রচারের ক্ষেত্রে কখনোই কোনো কিছু হচ্ছে যে দাবি করেননি। সেটা যে কোনো অর্থমূল্য হতে পারে, কিন্তু কোন রকমের অর্থ তারা নেননি। তারপরে সূরা আশ-শুআরার 145 নম্বরে আয়াতে হযরত সালেহ আলাইহিস সালাম যে কথা বলেছিলেন, আমি তোমাদের নিকট এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব জগতের প্রতিপালকের নিকট আছে। সালেহ আলাইহিস সালাম যখন আল্লাহর বাণী প্রচার করছিলেন, তখন এর বিনিময়ে তিনিও কোনো কিছু গ্রহণ করেননি। সূরা আশ-শুআরার 180 নম্বর আয়াতে শুআয়ব আলাইহিস সালাম যে একই কথা, আমি তোমাদের নিকট এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব জগতের প্রতিপালকের নিকট আছে। তারপরে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অঙ্গীকার সূরা ইউসুফের 104 নম্বর আয়াতে, আর তুমি তো তাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছো না, এ কোরআন তো বিশ্ব জগতের জন্য উপদেশ ছাড়া আর কিছু নয়। আল্লাহর রাসূল যখন কোরআনের যে উপদেশ দিচ্ছিলেন, কোরআনের যে আদেশ নিষেধ ছিল সেগুলো প্রচার করছিলেন, তার বিনিময়ে কিন্তু আল্লাহর রাসূল কোনো পারিশ্রমিক নেননি, কারো কাছ থেকে পারিশ্রমিক নেননি, বরঞ্চ তিনি দিনের পর দিন অত্যাচারিত হয়েছেন দিন প্রচারের ক্ষেত্রে, আল্লাহর কোরআন প্রচারের ক্ষেত্রে। তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই অঙ্গীকার করেছেন সূরা সুআদের 86 নম্বর আয়াতে, যে বলো আমি উপদেশের জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের অন্তর্ভুক্ত নই। আল্লাহ নবী অঙ্গীকার করেছেন যে এই উপদেশের বিনিময়ে কোনো প্রতিদান চান না। তারপরে আল্লাহ তাআলা সূরা আনামের 90 নম্বর আয়াতে বলেন, তাদেরকেই অর্থাৎ নবীদেরকেই
আল্লাহ সৎ পথে পরিচালিত করেছেন, সুতরাং তুমি তাদের পথ অনুসরণ করো। বলো, ইহার জন্য আমি তোমাদের কাছে কোনো মজুরি চাই না। এমনকি সিয়াসেত্তার মধ্যে অর্থ গ্রহণের পক্ষে একটিও কোনো হাদিস নেই। পক্ষান্তরে পয়সা ছাড়া যাবতীয় ধর্মকর্ম সম্পূর্ণ অচল, যার কারণে অনেক বিধর্মীকে বলতে শুনেছি যে যেই দিন মন্দিরে মসজিদে পয়সা দেওয়া বন্ধ হয়ে যাবে সেদিন ভগবান আল্লাহ সেদিন তাদের অস্তিত্ব থাকবে না। অর্থাৎ তারা এই কথা বলার সুযোগ পায়। তালবে আলেম থেকে শুরু করে পীরে কামেল, গাউস কুতুব, জামানায় মুজাদ্দিদি, মুফতি, শায়েখ, আল্লামাগান পয়সা ব্যতীত কোনো ধর্মকর্মই করেন না। ধর্মকর্ম নেশা হতে পারে না, পেশাও হতে পারে না। দেখেন, আমাদের মধ্যে অনেক আলেম ওলামারা এই কাজগুলো করবেন বলে আল্লাহ জানেন। সেজন্য আল্লাহ তাআলা কি বলেন 5 নম্বর সূরার 63 নম্বর আয়াতে, আলেম ওলামাগণ কেন তাদের পাপ কথা ও হারাম বক্ষণে নিষেধ করে না, বরং ইহারাও যা করে উহাও নিকৃষ্ট। ওয়াজের মাহফিলে বা ধর্মীয় আলোচনায় দেখা যাচ্ছে যে এই সংক্রান্ত কোনো আলোচনাই নেই। এই আলোচনা শুধু দান করেন, সদকা করেন, বেহেশতে যান, দান করেন। মানে মসজিদে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে লোকজনগুলোকে জড়ো করেই একটা আয়াত বলে সোজা হাদিসে যায়। আমি সেদিন 2-3 দিন আগেও একটা আলোচনা এরকম শুনছি যে একটা আয়াত, কোরআনের আয়াত বলে হাদিসের মধ্যে চলে যায়, সারা দুনিয়ার গল্প, গাল গুজব, রাজনীতি, নানান গল্প দিয়ে আধা ঘন্টা 40 মিনিট পার করে তারপরে আল্লাহর পথে দান করলে এই হবে, দুনিয়ার টাকা তুলে প্রাইভেট কার, হেলিকপ্টারে করে পুরা বান্ডেল গুছায় নিয়ে চলে যায়। মানে এটা একটা ধর্মকে এমন জায়গায় নিয়ে গেছে যে মানুষ ধর্ম পালনে ভয় পায়। অন্যদিকে এক সাইডের অর্থলোভী ব্যবসায়ী, কথিত আলেম, মুফতিদের ভাড়া খাটিয়ে আল্লাহ রাসূলের নামে বিভিন্ন রকমের মন গড়া বই প্রকাশ করে সেগুলো নিয়ে রমরমা ধর্ম ব্যবসা আবার লিপ্ত আছে। মসজিদের কোরআন, ঘরের উঁচু র্যাকের কোরআন 2 পয়সার জন্য আজকে সেটা ফুটপাতে নিয়ে আসছে। নোবেল উপন্যাসের মতোই দাম কষাকষি করে তা কিনতে বাধ্য হচ্ছে। মূল্যের স্থানে লেখা থাকে আবার হাদিয়া, মূল্য লেখা আবার হারাম। তো মূল্য লেখা যেহেতু হারাম, তাহলে হাদিয়া, কিন্তু সেটা তো দর কষাকষি, মাছ মাংস গোস্তের মতোই দর কষাকষি করে কিনতে হচ্ছে। সম্ভবত 2002 সালের ঘটনা, অধিকাংশ মুসলমানের জানা আছে যে নিউ ইয়র্কের মসজিদের জ্যাকসন হাইটের রাস্তায় ফুটপাতে ধর্মীয় বই বিক্রি করছিল। তো সেখানে লাইসেন্স ছাড়া বই বিক্রি করায় কোনো এক পুলিশ এসে সেগুলো লাথি মেরে ফেলে দিয়েছিল। ভুলক্রমে তার মধ্যে কোরআনও ছিল। কোরআন কি সেটা খ্রিস্টান পুলিশ বুঝবে না, তার কাছে কোরআন এবং অন্য বই একই রকমই হবে। সেই পুলিশের দোষ কি? কিন্তু ইমাম সাহেব সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশি মুসলমানদেরকে অনেক জড়ো করে সেই পুলিশকে সর্বশেষ ক্ষমা চাইতে হয়েছে। কিন্তু সেই পুলিশ যদি ক্ষমাও চায়, কিন্তু সেই ক্ষমা চাইলেও কিন্তু সেই যে লাথি মেরেছে সেই লাথি কিন্তু ফিরিয়ে আনা সম্ভব না। তো সেইটা কেন হয়েছে? সেইটা মাত্র 2 পয়সা ব্যবসার জন্য কোরআনকে ফুটপাতে নিয়ে আসছে। দেখা যাচ্ছে যে ইমামের পক্ষে অনেকেই কথা বললেও কোনো মুসলমান কিন্তু সেই লোকটাকে এভাবে বলেনি যে তুমি এই কোরআনকে কেন ফুটপাতে নিয়ে আসছো। কোরআন তো উঁচু স্তরের জায়গা, উঁচু জায়গায়, সম্মানের জায়গায় থাকবে। তুমি এই কোরআনকে কেন আজকে অন্যান্য যে ধর্মীয় বই পুস্তকের কাছাকাছি তাকে কেন নিয়ে আসছো? কোরআনের মর্যাদা আরো উঁচুতে। অবাক হওয়ার মতো ব্যাপার হচ্ছে যে আল্লাহ রাসূলের কথা বা বাণী বিক্রি করে আজকে অনেক ধর্ম ব্যবসায়ী টাকার পাহাড় হয়েছে। অধিকাংশ মসজিদ, মাদ্রাসা মূলত গড়ে ওঠে ব্যবসা ভিত্তিক। বিশেষ করে এখনকার সময় যেই প্রতিদ্বন্দ্বী বাজারে প্রতিদ্বন্দ্বিতা করেই হচ্ছে যে এই ব্যবসাটাকে আরো যত বেশি, যার যত ডিমান্ড তৈরি করা যায়, সেই জায়গাটা তৈরি করা হচ্ছে। কোরআনের কথা বললেই অধিকাংশ শুনতে হয় যে শরিয়াত বিরুদ্ধ। দেখেন, নামাজ পড়াতে এবং পড়তে ইমাম যা জানেন, মুসল্লিগণ তা জানেন। ইমামের যতটুকু সময় নষ্ট হয়, মুসল্লিদেরও ঠিক ততটুকুই সময় নষ্ট হয়। নামাজ পড়া ইমামের জন্য ফরজ, মুসল্লিদের জন্য ফরজ। কিন্তু ইমাম তার নামাজ বিক্রি করেন, মুসল্লিগণ কিন্তু সেটা করেন। মুসল্লিদের নামাজের চাওয়া আল্লাহর কাছে, ইমামের নামাজের চাওয়া মুসল্লিদের পকেট পর্যন্ত। বেতন বন্ধ তো ইমামতিও বন্ধ।
পয়সার বিনিময়ে তিনি নামাজ পড়ান, তিনি নিজের নামাজ পড়েন না, আল্লাহর দরবারে আবার তিনি বেনামাজি না হয়ে যান। আবার অনেক সময় দেখা যায় যে ইমামগণ হচ্ছে আজান দিতে বেইজ্জতি বা ঘৃণা বোধ করেন, মসজিদ পরিষ্কার রাখতে লজ্জা বোধ করেন, তাই মুয়াজ্জিনের আজান দিতে হবে, তিনি দেখাশোনা পয় পরিষ্কার করবেন। আজান দিয়ে মুসল্লি জড়ো করেন, তারপর ইমাম সাহেব 5-10 মিনিট এর জন্য নামাজ পড়ান। মুয়াজ্জিন অজ্ঞাত, মুয়াজ্জিন জানে না, 2-1 দিন সুযোগ পান যখন ইমামের বাড়তি ইনকামের জন্য মিলাদের দাওয়াত থাকে তখন। রাসূলগণ, সাহাবীগণ ধর্ম প্রচারের ক্ষেত্রে, দিন প্রচারের ক্ষেত্রে, দিন শিক্ষার ক্ষেত্রে নিজেদের সর্বসম্বলটুকু বিসর্জন দিয়েছিলেন। পক্ষান্তরে আজকের যে আমাদের শায়েখরা যারা শরীয়ত ধর্মকর্মের বিনিময়ে বিভিন্ন রকমের অর্থ পাহাড় করছেন, রাজকীয় প্রাসাদ করছেন, পীরের রাস্তায় আজকে শত শত একরের জমি শুধু পীরের ধর্ম ব্যবসায়ের কারণেই। আজকে এই যে পরিস্থিতি, ধর্মকে একটা ব্যবসায়িক পণ্য হিসাবে উপস্থাপন করা, এই ধর্ম পণ্য হিসাবে উপস্থাপন করার জন্য আজকে যারা ধর্ম প্রচার করছেন তাদের কারণেই মূলত হচ্ছে যে এই ধর্মকে আজকে একটা পণ্য হিসাবে আখ্যায়িত হচ্ছে। যে বেশি টাকা মাহফিলে দিতে পারবে সে সেইখানে সুবহানাল্লাহ তার জন্য বেশি হবে, যে কম টাকা দিতে পারবে তার জন্য সুবহানাল্লাহ কম হবে, যে টাকা দিতে পারবে না সে মাহফিলে তার জন্য কোনো সুবহানাল্লাহ হবে না। মসজিদে সব জায়গায় মূলত এখন এই মুহূর্তে অর্থটাকে ধর্মের পালনের জন্য একটা মানদণ্ড হিসাবে তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই রকম ফেসনা ফ্যাসাদ থেকে হেফাজত করুক, এবং যারা আল্লাহর আয়াতকে সামান্য মূল্যে, দুনিয়ার মূল্যে বিক্রি করছেন, বিক্রি করে রাজকীয় পাপ প্রাসাদ করছেন, পাহাড় করছেন, এবং আশপাশের মানুষগুলোর দিকেও তাকাচ্ছেন না। সারা দুনিয়ায় আপনি প্রচার করে বেড়াচ্ছেন যে আপনি অনেক বড় আলেম, কিন্তু নিজের যে দায়িত্বটুকু সেই দায়িত্বটা পালন করছেন না, যে আল্লাহর আয়াতকে তুচ্ছ মূল্যে বিক্রি না করে আল্লাহর বাণীকে নিঃস্বার্থভাবে প্রচার করা। সেই হেদায়েত আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।